এস্তোনিয়া ভ্রমণে আমি সীমান্ত শহর নার্ভাতে যাব সিদ্ধান্ত ছিল আগে থেকেই। তো প্রথমবার আমি বাস মিস করার পরে আমি ট্রেনে পৌঁছাই, তখন রাত হয়ে যায়, রাত প্রায় 10:30টার মতো বাজে। তো ম্যাপ দেখে গুগল ম্যাপ চেক করে করে আমি পৌঁছলাম ওখানে। এই যে সেতুটা দেখতেছেন, এই সেতুটা কিন্তু এখন শুধুই সংযোগকারী সেতু নামে পরিচিত, কিন্তু এস্তোনিয়া যখন রাশিয়ার অংশ ছিল তখন এই সেতুর নাম ছিল ফ্রেন্ডশিপ ব্রিজ বা বন্ধুত্বের সেতু। খুব খরস্রোতা একটা নদী এই নদীতে, এবং আমি যখন পৌঁছলাম তখন এই শীতল হাওয়া বইছে এবং তার সাথে ভেসে আসতেছে আষ্টে একটা গন্ধ। এই গন্ধটার সাথে সাথে আমার সেই আলেকজান্ডার বেলায়েভের ইকথিয়ান্ডার ম্যানের কথা মনে পড়ে গেল, সেই গোচর মানুষের কথা। এবং যখনই হঠাৎ করে দেখলাম অন্ধকারে এক লোক ছিপ ফেলে এই খরস্রোতা নদীতে মাছ ধরতেছে, তখন মনে হলো ওই ইকথিয়ান্ডারই হয়তো ছিপ ফেলে মাছ ধরতেছে। একটু ভড়কেও গিয়েছিলাম। যাই হোক, এই লোকটাকে আমার মনে হয়েছে যে আর কিছুই না, সে এখানে আসলে এক ধরনের সে গোয়েন্দা বৃত্তিতে জড়িত, এবং সে এখানে আসলে এই মাছ ধরার অভিনয় করে সে এখানে এক ধরনের নজরদারি করে। যাই হোক, পরবর্তীতে আমি তার প্রমাণও পেয়েছিলাম। আপনারা দেখবেন এই যে অন্ধকার ফুরে লোকটাকে দেখা যাবে মাছ ধরতেছে। আমি ক্যামেরায় বন্দি, এই যে দেখেন। যাই হোক, এই লোকটার সাথে আমার পরবর্তীতে ভোরের আলো ফোটার আগেও আরো একবার 2-3বার দেখা হয়েছে, যখন আমি এই পাড় ধরে হাঁটতেছিলাম। এই সেতুটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। 1957 সালে এই সেতুটা তৈরি হয়। এর এক পাশে হচ্ছে নার্ভা, যেই পাশে আমি দাঁড়িয়ে আছি, নার্ভা দুর্গ বা হারমান ফোর্টেস। আর ঠিক ওই পারে, মানে এটা 1300 সালে তৈরি করা একটা দুর্গের অংশ, আর ঠিক ওই পারে হচ্ছে আপনার রাশিয়ার ইভানগোরদ যে শহরটা। ভোরের আলো ফুটে গেছিল, দেখতে দেখতে হাঁটা শুরু করলাম। এই এখন আমি যেখানে আছি এটা একদম ওই পাশের যে ইভানগোরদ যে ফোর্টেস, এটা স্পষ্ট দেখা যাচ্ছে রাশিয়ার দুর্গটা। এটাও রাশিয়ার ওই দুর্গটা হচ্ছে 1492 সালের দিকে তৈরি স্থাপিত। আর এই পাশের যে আমি এস্তোনিয়ার যে পাশে আছি, এই পাশে হচ্ছে হারমান ফোর্টেস, যেটা 1300 সালে স্থাপিত হয়েছিল। তো ওই পার জুড়ে হাঁটতে হাঁটতে খরস্রোতা নদীর শব্দ, আর সেই সাথে আসতে গন্ধ। দিনের বেলাও আমার ওই রাতে দেখা যে ছিপতলা মানুষটা, সেই টেন্ডার বলে যাকে আমার ভ্রম হয়েছিল, মানে সেরকম আরেকটা মানুষ দেখি যে এই পারে এই ভোরের আলোতে সে আপনার ছিপ ফেলে মাছ ধরতেছে। আমি স্পষ্টতই আমি বুঝতে পারি, এবং পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এরা আসলে এক ধরনের গোয়েন্দাগিরির কাজে এখানে নিয়োজিত। এরা ওই মাছ ধরার একজন মৎস্য শিকারীর আড়ালে ছদ্মবেশে তারা আসলে গোয়েন্দাগিরিতে তো আলাপ হলো, বেশ ভালো ইংরেজি বলে ওরা। যদিও এই এলাকার মানুষরা আপনার খুবই ভালো রাশিয়ান বলে, চোস্ত রাশিয়ান বলে, কিন্তু তারপরে এরা ভালো, যাদের সাথে দেখা হয়েছিল ভালো ইংরেজি বলে, অনেক আলাপ আলোচনা হলো। তো এই যে একটা সীমান্ত শহরের মাঝখানে, মানে এটা বিশেষভাবে আরো বেশি বিশেষায়িত যে এইখানে কিন্তু এক পাশে হচ্ছে এস্তোনিয়ার পাশটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত, আর ওই পাশে রাশিয়ার সীমান্ত। মানে এই ব্রিজটা কিন্তু ইউরোপ এবং রাশিয়ার মাঝখানের সংযোগকারী সেতু। এই সেতুটা 1991-এর দিকে ধ্বংস হয়ে গেলে, মোটামুটি এক পাশ ধ্বংস হয়ে গেছিল, এটা পরবর্তীতে সংস্কার করা হয়, এবং এস্তোনিয়া এবং রাশিয়া দুই পক্ষ মিলেই সেতুটা সংস্কার করে। একটা সীমান্ত শহরের সাথে এই যে একটা ঠান্ডা বাতাস, তারপরে এই যে ফেনীর জলরাশি, সেই সাথে আষ্টে গন্ধ, অথচ এইখানেই কিন্তু এটা এস্তোনিয়ার এই নার্ভা শহরটা কিন্তু বাল্টিক সাগরের পাশে সবচেয়ে বেশি সমৃদ্ধ একটা শহর ছিল একসময়, যেখানে ব্যবসা বাণিজ্যের জন্য এটা খুব বিখ্যাত ছিল।
তো সেই স্মৃতি, সেই ইতিহাস আর আমার যে ভ্রমণের স্মৃতি মিলিয়ে যে অনুভূতিটা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম।